ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস গতকালকের ক্লাসটায় আমরা ইনসুলিন এবং ব্লাড গ্লুকোজ লেভেল সম্পর্কে ডিসকাস করেছিলাম এবং আমরা বলেছিলাম যে ডায়াবেটিসের প্রি ধারণার জন্য আমরা মূলত ইনসুলিন এবং সুগার সম্পর্কে ডিসকাস করলাম। তো এখন আমরা আজকে যেটা ডায়াবেটিস, মেইন ডায়াবেটিস, যদিও অ্যাকচুয়ালি এটা ক্লিনিক্যাল সাবজেক্ট, কিন্তু আমাদের ফার্স্ট পেজে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে এটার কিছু ক্লিনিক্যাল কোশ্চেনও আছে, কিছু ল্যাবরেটরি কোশ্চেনও আছে। তো আজকে আমরা মূলত ক্লিনিক্যাল সাইডটা, ডায়াবেটিস মেলাইটাসের ক্লিনিক্যাল সাইডটা আমরা টাচ করব, অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনিশন, ডায়াবেটিস মেলাইটাসের টাইপ 1, 2, সেগুলো ফিচার, সেগুলোর রিস্ক ফ্যাক্টরস, সেগুলোর সাইন সিমটমস, ইভেন কিছু কমপ্লিকেশনও আমরা ডিসকাস করব। তো ফার্স্টে আমরা ডায়াবেটিস যে টার্মটা, এই টার্মটা যদিও আমরা এখন এটা আমাদের ট্রিটমেন্ট পারপাস ব্যবহার করছি, কিন্তু এটা অনেক পুরানো। ডায়াবেটিস টার্মটা এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। আমরা ডায়াবেটিসের যদি হিস্ট্রি দেখতে চাই, বিফোর ক্রাইস্ট ইন 250, যিশুখ্রিস্টের জন্মের 250 বছর পূর্বে, word diabetes was first used. আর diabetes means to go through, মানে pass through। আমরা যেটা বহুমূত্র বলি, মানে বারবার প্রস্রাব হওয়া, to go through। আর মেলিটাস শব্দটা মূলত হানি থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড হানি, অর্থাৎ সুইট, অর্থাৎ ইউরিনে সুগার এবং ঘন ঘন পাস হওয়া। তখন এই প্রবলেমটা তখনও ছিল, তো তখন সেটাকে ডায়াবেটিস বলতো, পরবর্তীতে সেটার সাথে মেলিটাস অ্যাড হয়েছে। তো হিস্ট্রিতে আমরা দেখতে পাই এটা বর্তমান সিভিলাইজেশনের আগেও এটা ইউজ হয়েছে। কিন্তু আমরা ডেফিনিশনে যদি যাই, তাহলে আমরা ডায়াবেটিস কে, যদি শুধু ডেফিনিশন অফ ডায়াবেটিস আসে, ইউজুয়ালি ডেফিনিশন অফ ডায়াবেটিস বলতে আমরা ডায়াবেটিস মেলাইটাসকেই বুঝি। যদিও ডায়াবেটিস মেলাইটাসের সাথে সাথে ডায়াবেটিস ইনসিপিটাসও আরেকটা ডিজিজ আছে, কিন্তু ইউজুয়ালি ডায়াবেটিসের ডেফিনিশন থাকলে আমরা ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনিশনই বুঝি। এবং ডায়াবেটিস মেলাইটাস এটা একটা সিঙ্গেল ডিজিজ না, এটা মাল্টিপল ডিজিজের কম্বিনেশন এবং মাল্টিপল সিমটমস এর কম্বিনেশন। এর জন্য এটাকে কোন অথর বলেন মেটাবলিক ডিসঅর্ডার, কোন অথর বলেন সিনড্রোম, ক্লিনিক্যাল সিনড্রোম। তো আমরা এই যে দেখি ডায়াবেটিস মেলাইটাসের মেইন ফিচার হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। গতকাল আমরা যেটা পড়েছি, যে ফাস্টিং কন্ডিশনে 7 মিলিমোল পার লিটারের বেশি এবং র্যান্ডম কন্ডিশনে 11.1 এর চেয়ে বেশি, এই হাইপারগ্লাইসেমিয়া এটা মাস্ট। এর সাথে যে ফিচার থাকে, ফ্যাটিক থাকে, পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, এর অনেক সিমটম থাকে। এই জন্য আমরা ডেফিনিশনটা এভাবে বলতে পারি, diabetes usually means diabetes mellitus. So diabetes mellitus is the clinical syndrome characterized by hyperglycemia due to absolute or relative deficiency of insulin. এটা আমাদের মেডিসিনের যে টেক্সট বুক ডেভিডসন প্রিন্সিপালস অফ মেডিসিন, সেটা এই ডেফিনিশনটা এই আলোকে দেওয়া আছে। তো simply clinical syndrome characterized by hyperglycemia due to absolute or relative deficiency of insulin. এখন এখানে absolute deficiency of insulin বলতে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি ইনসুলিন ব্লাডে যে লেভেল থাকে তার যে কম, আর রিলেটিভ হচ্ছে ইনসুলিন ইজ প্রেজেন্ট বাট নট ইফেক্টিভ, ফলে এর কাজটা সে করতে পারছে না। হ্যাঁ, যেমন কারো কাছে হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে, কিন্তু সেটা ব্যান্ড মানি, সেটা যে কোনো কাজ হয় না। তো এরকম ইনসুলিন আছে কিন্তু সেটা
নট ওয়ার্কিং বিভিন্ন কারণে। আরেকটা ডেফিনিশন আছে, ডায়াবেটিস মেলাইটাস কমনলি নোন অ্যাজ ডায়াবেটিস ইজ এ গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার। আমি একটু আগে যেমন আগের ডেফিনিশন ছিল ক্লিনিক্যাল সিনড্রোম, আর এটাকে আমরা বলছি গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার characterized by high blood sugar level অর্থাৎ hyperglycemia over a prolonged period of time. Okay. আরেকটা ডেফিনিশন দেওয়া যায়, ডায়াবেটিস মেলাইটাস ইজ এ মেটাবলিক ডিজিজ, কোন কোন রাইটার ডিজিজও বলে, রিজাল্টিং ফ্রম অ্যাবসলিউট অর রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন and characterized by persistent hyperglycemia, polyuria, polydipsia and polyphagia. Polyuria মানে frequent and large volume of urine, polydipsia মানে more and more thirst and increased desire of drinking water, polyphagia মানে increased desire of eating. Now, classification of diabetes mellitus. There are basically 4 classes of diabetes mellitus: type 1 diabetes mellitus, type 2 diabetes mellitus, other specific type of diabetes mellitus, and gestational diabetes mellitus. এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট আমরা ইউজুয়ালি আন্ডার গ্রাজুয়েটে টাইপ 1 আর 2 নিয়ে বেশি ইলাবোরেটলি ডিসকাস করে থাকি। গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মূলত গাইনিতে ডিসকাস করে, আমরা কিছুটা আইডিয়া দেই, আর স্পেসিফিক গুলো আরো সুপার স্পেশালাইজড। এগুলো জাস্ট আমরা কিছু ইনফরমেশন, আমরা বেসিক কিছু ইনফরমেশন জানি, ডিটেইলস এটা মেডিসিনে 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ারে পড়ানো হয়। So now আমরা এভাবেও লিখতে পারি টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আদার স্পেসিফিক টাইপ এন্ড জেস্টেশনাল। একই এটা ছক ছিল আর এটা আমাদের স্লাইড ছিল। এখন যদি আমরা ফ্রিকোয়েন্সি দেখি তো টাইপ 1 ইউজুয়ালি 5 to 10% হয়, আর টাইপ 2 টা 80 থেকে 90, যদিও এখানে 90 থেকে 95 আছে, আর জেস্টেশনালটা ইউজুয়ালি 2 to 5%, আর আদার হচ্ছে 1 to 2%। এখন এই আদার যে ফার্দার টাইপগুলো এগুলো আমরা পর ডিসকাস করব। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি দেখলে বা প্রিভিলেন্স দেখলে দেখতে পাই সবচেয়ে বেশি হচ্ছে টাইপ 2, 90 to 95, কোন কোন বই 80 to 90 বলে, এটা 5 to 10, জেস্টেশনাল 2 to 5, এটা 1 to 2। সো এবার আমরা আসি স্পেসিফিকলি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আমরা এটা একটা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্কারেন্সের ক্রস সেকশন। এই যে এটা যে ব্লু কালার, লাইট ব্লু কালার, এটা হচ্ছে বিটা সেল, যেটা থেকে ইনসুলিন সিক্রেটেড হয়ে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সেলে যায়। এটা নরমাল ইনসুলিন প্রডিউস করে। এইখানে আমরা দেখছি বিটা সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে গেছে বাই এনি কজ, ফলে
blood is lack of insulin. So insulin production যখন ডিস্টার্ট হয় তখন ইনসুলিন লেভেল একেবারে লো বা নীল হয়ে যায়। ওই সেই আলোকে আমরা ডেফিনেশন বলি টাইপ 1 diabetes mellitus is the metabolic condition in which pancreas no longer produces insulin and characterized by persistent hyperglycemia, breakdown of body fat and protein. আমরা বলেছি এটা প্রিভিলেন্স ইউজুয়ালি টোটাল ডায়াবেটিস mellitus এর 5 to 10%. It account 5 to 10% of diabetes mellitus. Type 1 diabetes mellitus signs and symptoms can appear relatively suddenly. হঠাৎ গ্রাজুয়ালি না, সাডেনলি হয় এবং মে ইনক্লুড কি কি সাইন সিম্পটম আছে? ইনক্রিজ থার্স্ট, তৃষ্ণা বেড়ে যায়, ফ্রিকুয়েন্ট মিকচুরেশন বা ইউরিনেশনের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, বেড ওয়েটিং ইন চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে হয় যেহেতু এটা জুভেনাইল, তো বিছানা ভিজায় ফেলে, who previously did not wet the bed during night, আগে বিছানায় প্রস্রাব করতো না আবার নতুন করে বিছানায় প্রস্রাব করছে, এক্সট্রিম হাঙ্গার, প্রচন্ড ক্ষুধা, শুধু খেতে চাবে, আনইনটেন্ডেড ওয়েট লস, বাচ্চার ওয়েট লস করতে থাকবে, মানে এটা ধারণা এরকম ইউজুয়ালি হয় না সে ধরনের, ইরিটেবিলিটি, বাচ্চাটা খিটখিটে মেজাজের হয়ে যাবে, এন্ড আদার মুড চেঞ্জ, বাচ্চার মুডটাও চেঞ্জ হয়ে যাবে, বাচ্চা ফ্যাটিক, ক্লান্ত এবং দুর্বল, উইক হয়ে যাবে, এবং ইভেন তার ভিশনটা হ্যাজি, ব্লাড ঘোলা ঘোলা তার দৃষ্টি হবে। নাও এবার আমরা কজেস অফ টাইপ 1 ডায়াবেটিস mellitus, যেটা অনেকগুলো কজ আছে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অটো ইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল। আমাদের বডিতে যে অ্যান্টিবডি আছে সে বাইরের যে অ্যান্টিজেন ভাইরাল ব্যাকটেরিয়া এগুলো ডিস্ট্রাকশন করে, কিন্তু কখনো কখনো এই অ্যান্টিবডিটা ভুল করে তার নিজের বডি সেলকেই ডিস্ট্রাকশন করে, যেমন বিটা সেলকে ডিস্ট্রাকশন করে। আবার ড্যামেজ অর রিমুভাল অফ প্যানক্রিয়াস, টিউমার বা অন্যান্য যে কোনো ডিজিজ অথবা অপারেশন করে প্যানক্রিয়াস যদি রিমুভ হয়ে যায়। আনফেভারেবল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জের কারণেও ইনসুলিন সিক্রেশন কমে যায়। কিছু ড্রাগস আর কেমিক্যাল টক্সিন এগুলো ইনসুলিন সিক্রেশনকে ডিক্রিজ করে দেয়। কিছু এন্ডোক্রাইন ডিজিজ ইনসুলিন সিক্রেশনকে ডিক্রিজ করে দেয়। হেরিডিটরি প্রিডিসপোজিশন, বংশগত কারণ, বংশে আছে এটা কারণে হতে পারে। এই অটোইমিউন অন্যান্য ডিজিজ ডিস্ট্রাকশন ছাড়াও অন্যান্য ডিজিজের কারণে হয়, এবং কিছু ভাইরাস এবং ইনফেকশনের কারণে হয়ে থাকে। তাহলে আমরা রিস্ক ফ্যাক্টর এগুলোকে আমরা বলছি কজেস অফ ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট টু, autoimmune destruction of beta cells and damage or removal of pancreas. এবার আমরা কিছু ফ্যাক্টর দেখব যেগুলোর কারণে টাইপ 1 ডায়াবেটিস মেলাসটা ইনিশিয়েট হতে পারে, যেগুলোকে আমরা বলি রিস্ক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টরস ফর টাইপ 1 ডায়াবেটিস ইনক্লুড family history, anyone with a parent or sibling, আপন ভাই বোনের মধ্যে যদি কারো টাইপ 1 ডায়াবেটিস mellitus থাকে, the slightly increased risk of developing the condition. তো যাদের বাবা মা অথবা ভাই বোনের মধ্যে এটা ছোটবেলায় ছিল বা ভাই বোনরা ছোটবেলায় আছে, ছোট আছে, তাদের আছে, তো ওই সিবলিংসদের
টাইপ 1 হওয়ার রিস্কটা কিছুটা হলেও বেড়ে যায়। জেনেটিক্স, the presence of certain genes, পূর্বপুরুষ থেকে কিছু genes indicate and increased risk of developing type 1 diabetes mellitus. Geography, the incidence of type 1 diabetes tends to increase as you travel away from the equator. বিষুবরেখার থেকে যত দূরে তত বেশি টাইপ 1 এর হওয়ার টেন্ডেন্সিটা বেশি। Is although type 1 diabetes can appear at any age, যে কোনো এজে, but it appears at two noticeable peaks. দুটো সময় এটা খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে। The first peak হচ্ছে children between 4 to 7 years, 4 থেকে 7 বছর। আর একটা সেকেন্ড পিক হচ্ছে 10 to 14, 4 থেকে 7 বছরের ভিতরে একবার বাড়া হওয়ার সম্ভাবনা থাকে, আর 10 থেকে 14। এই যে আমরা দেখলাম যে এই বাচ্চাটার বডি ওয়েট ডিক্রিজ করছে, মেজাজটা খিটখিটে আছে, কৈশোরের বয়সে এটা হওয়ার সম্ভাবনা। এই জন্য এটাকে জুভেনাইল অনসেট ডায়াবেটিসও বলা হয়, টাইপ 1 কে। ফর্মার আগে বলা হতো, এখনো কেউ কেউ বলেন। আর কমপ্লিট অর নিয়ার টোটাল ইনসুলিন ডিফিসিয়েন্সি, ইনসুলিন অ্যাবসলিউটলি ডিফিসিয়েন্সি থাকে অথবা নিয়ার টোটাল। ওই যে দেখলাম অকার্স ইউজুয়ালি লেস দ্যান 14 ইয়ার্স এন্ড আন্ডারওয়েট, এই বাচ্চাদের আন্ডারওয়েট হয়ে যায়। Most often occurs in childhood and adolescence, ওই যে বলেছিলাম 4 থেকে 7 বছর, আর অ্যাডোলেসেন্স হচ্ছে 10 থেকে 14 বছর, and it is invariably treated with insulin. আমরা যে ছবিটা দেখালাম যে ইনসুলিন দিয়ে এটা ট্রিটমেন্ট করতে হয়। সো এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট। এই জন্য ফর্মালি আগে এটাকে ডাকা হতো জুভেনাইল অনসেট ডায়াবেটিস মেলাইটাস, অথবা যেহেতু এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, সো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বা IDDM। এখনো কোনো বই আছে, কিন্তু এখন ইউজুয়ালি টাইপ 1ই বলা হয়। জেনেটিক ফ্যাক্টরস, আমরা বলেছি যে জিন থাকলে এটা হওয়ার সম্ভাবনা, কেন এটা আননোন, এবং এটা যদিও জিন থাকলে হতে পারে কিন্তু আনকমন। টাইপ 2 তে যেমন কমন, এতটা কমন না। আর ডেভেলপ অ্যান্টিবডিজ এগেইনস্ট বিটা সেল, আমরা বলেছি অটোইমিউন ডিস্ট্রাকশনের জন্য বিটা সেলের এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে। আর টাইপ 1 টা যদি ট্রিটমেন্ট না হয় তো কিটোসিসটা ফ্রিকোয়েন্টলি ডেভেলপ করে। সো ডেভেলপ কিটোসিস ইফ আনট্রিটেড। আর এটা যদি ব্লাড ইনসুলিন লেভেলটা আমরা মেজার করি, তো দেখা যাবে নিয়ার অ্যাবসেন্ট অর অ্যাবসেন্ট ডিউ টু দ্য সেল প্যাথোলজিক্যাল অটোইমিউন ডিস্ট্রাকশন হয়। আর একে যদি আমরা ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট রেজাল্ট খুব ভালো, সেনসিটিভ টু ইনসুলিন। সো আর্টিফিশিয়াল ইনসুলিন পেলে সাইন সিম্পটম গুলো রিমুভ হয়ে কমপ্লিকেশন প্রায় হয় না বললেই চলে, যদি প্রপারলি ট্রিটমেন্ট করা হয়। সো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন এই জুভেনাইল এবং অ্যাডোলেসেন্ট বাচ্চাদের হার্ট এন্ড ব্লাড ভেসেল ডিজিজ থাকার সম্ভাবনা থাকে, হওয়ার সম্ভাবনা, নার্ভ ড্যামেজ বা নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকে, ড্যামেজ টু দ্য নার্ভস অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ফলে তার নশিয়া, ভমিটিং এগুলো হতে পারে।
কিডনি ড্যামেজ হয়ে নেফ্রোপ্যাথি হতে পারে, আই ড্যামেজ হয়ে রেটিনোপ্যাথি এবং অন্যান্য প্রবলেম হতে পারে, ফুড ড্যামেজ বা আলসারেশন থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, ডেভেলপ কিটোসিস ইফ আনট্রিটেড, যদি প্রপারলি ট্রিট না করা হয় তাহলে কিটোসিস ডেভেলপ করতে পারে। কিটোসিসের ডিটেইলস আমরা পরে ক্লাসে কমপ্লিকেশন আমরা ডিটেইলস ডিসকাস করব, তখন ডায়াবেটিক কিটোসিস দেখাবো। স্কিন এন্ড মাউথ ইনফেকশন হতে পারে। এখন সাম প্রেগন্যান্সি রিলেটেড আমরা বললাম জিভেনাইল অনসেট, কিন্তু এখন আমরা কেন বলি না, আমরা একটা কথা আগেও বলেছি যে কোনো এজে হতে পারে। টাইপ 1 ইউজুয়ালি চাইল্ড অ্যাডোলেসেন্স এবং জুভেনাইল এজ, কিন্তু অ্যাডাল্ট এজেও হতে পারে। সেক্ষেত্রে প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশন হতে পারে। এগুলো আমরা ডিটেইলস যা আমরা যখন কমপ্লিকেশন পড়াবো অ্যাজ এ হোল ডায়াবেটিস মেলিটাসের কমপ্লিকেশন, তখন আমরা ডিটেইলস ডিসকাস করব। Treatment of type 1 diabetes mellitus. Despite active research, type 1 diabetes has no cure. Treatment focusing managing of blood sugar level. No cure মানে এমন না, এমন কোন ট্রিটমেন্ট যেটার কারণে বিটা সেলগুলো আবার ফিরে আসছে, আবার ইনসুলিন সিক্রেশন করছে, ডিস্টার্ব হবে না, তা না। বিটা সেল ডিস্ট্রাকশন যেটা হয়ে গেছে হয়েই তো গেছে। এখন আমাদের ইনসুলিন দিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটা ম্যানেজ করতে হবে এবং ডায়েট এবং লাইফস্টাইলের মাধ্যমে কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করতে হবে। প্রপার ইনসুলিন, ডায়েট এবং লাইফস্টাইলের মাধ্যমে ফার্দার যেন কমপ্লিকেশন না হয় সেটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। তাহলে নরমালি আমরা এই ফিগারটার মাধ্যমে দেখতে পারি, নরমালি প্যানক্রিয়াসে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয় এবং এই ইনসুলিন গ্লুকোজ আপটেক টু দা সেল, অর্থাৎ ইনসুলিন রিসেপ্টরের উপর কাজ করে, সেটার কারণে গ্লুকোজ যে আপটেকের যে ট্রান্সপোর্টার যেগুলো আছে সেগুলো ফলে যায় গ্লুকোজ এন্ট্রি টু দা সেল। তো ইনসুলিন যদি না লাগে রিসেপ্টরটা স্টিমুলেটেড হয় না এবং গ্লুকোজ আপটেক হয় না। এই যে দেখছি আমরা টাইপ 1 এ যেহেতু ইনসুলিন ফেলিওর প্রোডাকশন ইনসুলিন, ফলে এখানে ইনসুলিন লাগছে না, ফলে চ্যানেল ওপেন হচ্ছে না, গ্লুকোজ এন্ট্রি হবে না। আর টাইপ 2 তে আমরা দেখি ইনসুলিন সিক্রেশন হয় কিন্তু তারপরও গ্লুকোজ এন্ট্রি হয় না, কারণ এই যে ইনসুলিন রিসেপ্টর, এই রিসেপ্টরটা আইদার রেজিস্ট্যান্স হয়ে গেছে অথবা অন্যান্য আরো কিছু প্যাথোলজি হয়, তো সেল ফেল টু রেসপন্ড ইনসুলিন প্রপারলি। তাহলে ইনসুলিন সিক্রেটেড হয় কিন্তু সেটা ইনফেক্টিভ ইনসুলিন অথবা রিসেপ্টর রেজিস্ট্যান্স কোন কারণে ইনসুলিন তার কাজকে না করতে পারার কারণে গ্লুকোজটা এন্ট্রি টু দা সেল হয় না। সো এবার আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ডেফিনিশনটা দেখব। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ডায়াবেটিস। আমরা দেখেছি কোন কোন বই বলছে 80 to 9, কোন বই 95%, that is characterized by high blood sugar, that is hyperglycemia, ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে দেখলাম যে ইনসুলিনটা রিসেপ্টর যে কাজ করতে পারছে না, কারণ রিসেপ্টরটা ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, ফলে রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন হয়। So type 2 diabetes mellitus is the most common type of diabetes that is characterized by high blood sugar, insulin resistance and relative lack of insulin. এই যে আমরা দেখছি একটা সেলের বাইরে সুগার কিন্তু চ্যানেল দিয়ে ঢুকতে পারছে না, কারণ চ্যানেলগুলো ক্লোজ, কারণ এই চ্যানেলগুলোকে যে স্টিমুলেট দিত, এই যে চ্যানেলগুলো ক্লোজ, কারণ এই গ্লুকোজ গুলো আর এটা হচ্ছে ইনসুলিন, এই এই রিসেপ্টর ইনসুলিনের অ্যাক্টিভিটির মাধ্যমে যে সিগন্যালটা পাঠানো, সেই সিগন্যালটা হচ্ছে না, এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। So causes of type 2 diabetes mellitus.
genetic defect in beta cell functions. Beta cell properly function না করার ফলে যে ইনসুলিনটা সিনথেসিস হয় সেটা প্রপারলি মানে একদম প্রপার ম্যাচিওর ইনসুলিন না। সেকেন্ড জেনেটিক ডিফেক্ট ইনসুলিন অ্যাকশন, ইনসুলিন সিক্রেশন হয়েছে কিন্তু সে প্রপারলি অ্যাকশন করতে পারছে না, কারণ জেনেটিক্যালি তার অ্যাকশনের জন্য যে আমরা গতদিন দেখেছি মেকানিজম অফ ইনসুলিন, ওই মেকানিজমের পাথরের ভিতরে কোথাও একটা জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে কোনো একটা ডিস্টারবেন্স আছে। ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াস টিস্যু হতে পারে। টাইপ 1 এর টোটাল ডিস্ট্রাকশন হয় অ্যাবসলিউটলি এক, আর এখানেও ডিস্ট্রাকশন হতে পারে, যেমন প্যানক্রিয়াটাইটিস, সিস্টিক ফাইব্রোসিস, নিওপ্লাস্টিক মানে টিউমার, প্যানক্রিয়াটেক্টমি, এই সমস্ত কারণে যদি মানে ডিস্ট্রাকশন হয়ে কিছুটা ইনসুলিন কমে যায়, তখন যেটা হয় তখন সেটা ডায়াবেটিস টাইপ 2টা হতে পারে। এক্সেস প্রোডাকশন অফ ইনসুলিন অ্যান্টাগনিস্ট, ইনসুলিনের ফাংশনকে অপোজ করবে কিছু অ্যান্টাগনিস্ট আছে, এগুলো কিছু কিছু ডিসঅর্ডার বা সিনড্রোমে ডেভেলপ করে, যেমন অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম, থাইরয়েডটক্সিকোসিস, এই সমস্ত ডিসঅর্ডারে এই ইনসুলিনের অ্যান্টাগনিস্ট প্রোডিউস হয়। 5 কিছু কিছু ড্রাগ যেমন কর্টিকোস্টেরয়েড, থাইরয়েড ডায়াবেটিস, ফেনিটয়েন, এগুলো এই ড্রাগগুলোর কারণেই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। এর জন্য যাদেরকে লং টাইম কর্টিকোস্টেরয়েড দেওয়া হয় তাদের লাইভ ব্লাড সুগার দেখা হয় যে ডায়াবেটিস ডেভেলপ করলো কিনা। তো নাম্বারিংটাই সিরিয়ালটা এবার ঠিক আছে। 6 ভাইরাল ইনফেকশন, কনজেনিটাল রুবেলা, মামস এন্ড কক্সাকি বি ভাইরাস, এই ইনফেকশন কনজেনিটালি যদি হয়ে থাকে এটার কারণে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। এর জন্য যে এমএমআর টিকা দেওয়া হয়, মিজেলস, মামস, রুবেলা, ওই মিজেলস, মামস, রুবেলা এগুলোর জন্য টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। কিছু জেনেটিক সিনড্রোম যাদের থাকে এদের, এই বাচ্চাদের বা এই পেশেন্টদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপের সম্ভাবনা বেশি থাকে, এটা একটা কজ। সো অ্যাসোসিয়েটেড উইথ জেনেটিক সিনড্রোমস যেমন ডাউন সিনড্রোমস, ক্লিনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই ধরনের জেনেটিক ডিসঅর্ডারে ডায়াবেটিস মেলাইটাস হয়। এবার আমরা দেখব কিছু রিস্ক ফ্যাক্টরস। ডায়াবেটিস মেলাইটাস হয়নি কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি, রিস্ক খুব বেশি। কাদের? আমরা এই ছবিতে দেখছি ফ্যামিলি হিস্ট্রি। আমরা টাইপ 1 এও দেখেছিলাম যে প্যারেন্টস অথবা সিবলিং থাকলে তাদের রিস্ক স্লাইটলি ইনক্রিজ করে, কিন্তু টাইপ 2টা স্লাইটলি না, ভালো পরিমাণে ইনক্রিজ করে। ফ্যামিলিতে যদি কারো ডায়াবেটিস থাকে সেই ফ্যামিলিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। সাথে সাথে যদি হাই কোলেস্টেরল এবং ফ্যাট ডিপোজিশন হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম, শুধু খায় আর ঘুমায়, বডি ওয়েট যদি বেড়ে যায়, ওবেস হয়, ওবেসিটি হয়, সো ফ্যাক্টরস that may increase the risk of type 2 diabetes include weight. Overweight or obese is a main risk factor of type 2 diabetes. So BMI দিয়ে আমরা যদি দেখি 24 এর নিচে আমাদের BMI আছে তো সে তো রিস্ক থাকবে না, কিন্তু 24 এর বেশি হলে, ওভারওয়েট হলো এবং 30 or more হলে ওবেস, এদের ডায়াবেটিস ডেভেলপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। হাই কোলেস্টেরল এন্ড ফ্যাট ডিপোজিশন, যাদের কোলেস্টেরল লেভেল হাই এবং বডির
ফ্যাট বিশেষ করে অ্যাবডোমেনে যাদের ডিপোজিট হয়, risk raises in store of fat mainly in the abdomen. So risk raised in men with waist circumference, যাদের waist circumference more than 40 ইঞ্চি অথবা 100.6 সেন্টিমিটার, অথবা ওমেন হলে মোর দ্যান 35 সেন্টিমিটার এবং 35 ইঞ্চিস এন্ড 88.9 সেন্টিমিটার, এদের ডায়াবেটিসের টাইপ 2 ডায়াবেটিস রিস্ক খুব বেশি। ফ্যামিলি হিস্ট্রি, family history, risk of type 2 diabetes increase if parent or sibling has type 2. It's a high risk. So actually এদের high risk থাকে। So family history, high risk of type 2 diabetes increases if parent or sibling has type 2 diabetes. এবার ethnicity বা race, বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়ায় বিভিন্ন বর্ণ বা জাতির মধ্যে, যেমন এশিয়ান পিপলদের মধ্যে এটার সম্ভাবনা বেশি। আবার আমেরিকা ইউএসএ তে দেখা যায় হোয়াইটদের চেয়ে যারা আফ্রিকান নিগ্রয় তাদের এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। So race or ethnicity. Although it is unclear why certain people, including Black, Hispanic, and American Indian, Asian American people, are at high risk. যদিও কারণটা ভাবে জানা যায় না, কিন্তু দেখা গিয়েছে এদের রিস্কটা বেশি থাকে। Yes, the risk of type 2 diabetes increase as you get especially age after 45 plus করলে। That's probably because people tend to exercise less. এই বয়সে মানুষ এক্সারসাইজ কম করে, lost muscle mass and gain weight as by the age. But type 2 diabetes is also increasing dramatically among the children. Childrenদের মধ্যে হচ্ছে, adolescents and younger adults. কারণ আমাদের এখন এই চিলড্রেন, অ্যাডোলেসেন্ট, ইয়ং অ্যাডাল্টরাও তারাও এক্সারসাইজ করছে না, ঘরে বসে বসে শুধু মোবাইল আর ফেসবুক, পড়াশোনা সেটাও মোবাইলে, খেলাধুলা ইন্টারনেট সেটাও মোবাইলে, আর ফার্মের মুরগি খায় আর ঘুমায়। এখন ইয়ং এর যেও টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস হচ্ছে। প্রি ডায়াবেটিস বলে একটা কথা আছে, এটা আমরা পরে পড়বো। একটু ডায়াবেটিস হওয়ার আগের, অর্থাৎ ব্লাড সুগার লেভেল ডায়াবেটিস লেভেলের আগের লেভেলে থাকলে প্রি ডায়াবেটিস থাকে, প্রি ডায়াবেটিস যাদের থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রি ডায়াবেটিস এর কন্ডিশন ইন হুইচ ইওর blood sugar level is higher than the normal but not enough to classify as diabetes. So এদের যদি left untreated যদি রেখে দিই, pre-diabetes often progress to type 2 diabetes mellitus. এরপরে হাই ব্লাড প্রেশার, তো যাদের হাইপারটেনশন আছে এরাও হাই রিস্ক। স্মোকিং যারা করে তারাও ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের জন্য হাই রিস্ক। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা আমরা পরবর্তীতে পড়বো। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কি, জেস্টেশনের কারণে ডায়াবেটিসটা ডেভেলপ করে। ইফ জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ, the risk of developing of type 2 diabetes mellitus increase.
পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নামে একটা ডিজিজ ওমেনদের হয়, এ কমন কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইররেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ড, এক্সেস হেয়ার গ্রোথ এবং ওবেসিটি। এটা যাদের থাকে তাদের ইনক্রিজ দ্য রিস্ক অফ ডায়াবেটিস। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, areas of darkened skin, usually an armpit and neck, হাতে এবং ঘাড়ের বিভিন্ন জায়গায় ডার্ক স্পট, এই কন্ডিশনটা থাকলে এটা ইন্ডিকেট ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা লক্ষণ। তো এদের ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসটা ডেভেলপ করার সম্ভাবনা বেশি। এবার আমরা টাইপ 2 ডায়াবেটিসের কিছু কমন সিমটমস দেখব। টাইপ 1 এর সাথে সিমটমস গুলোর অনেকগুলো মিল আছে, কিছু কিছু অ্যাডিশনাল আছে। যেমন এক্সেসিভ থার্স্ট, টাইপ 1 এও আমরা বলেছিলাম এক্সেসিভ থার্স্ট এন্ড ড্রাই মাউথ। ফ্রিকুয়েন্ট এন্ড অ্যাবান্ডেন্ট ইউরিনেশন, টাইপ এও বলেছিলাম ইনক্রিজ সিকোয়েন্স অফ মিউটিলেশন। ল্যাক অফ এনার্জি, এক্সট্রিম টায়ার্ডনেস, এটা টাইপ 1 এও বলেছিলাম। সেক্সুয়াল ইস্যু, অর্থাৎ তারা লিবিডো ডিক্রিজ করে, ইনফার্টিলিটি ডেভেলপ করে, ভীষণ ব্লাড হয়, টাইপ 1 এও ভীষণ ব্লাড হয়। টিংলিং অর নামনেস অফ হ্যান্ড ফুট, টাইপ 1 এও হয়। একটু সাইন সিম্পটমস গুলো প্রায় কাছাকাছি। রিকার্ড ফাঙ্গাল ইনফেকশন স্কিনে বারবার ফাঙ্গাল ইনফেকশন হয়। আর স্লো হিলিং অফ উন্ড, কেটে গেলে বা কোনো আলসারেশন হলে সেটা উন্ডটা খুব স্লোলি এটা হিল করে। সো most common symptoms of type 2 diabetes are excessive thirst and a dry mouth. Second, frequent and abundant urination. Third, lack of energy and extreme tiredness. Fourth, sexual issue, decreased libido, infertility. Blood vision, visionটা ঘোলাটে হয়ে যায়। Tingling or numbness in the hands and feet, বলবে হাত পা ঝিঝি করে, ঝিনঝিন করে। Recurrent fungal infections in the skin. Slow healing of wounds. Slow healing of wounds. কেন এগুলো হয়? যে ফ্যাটিকটা কেন হয়? হাইপারগ্লাইসেমিয়ার কারণে। রিকারেন্ট ইনফেকশন, যেমন ভালভাইটিস, ব্যালান্টিস হয় গ্লাইকোসিউরিয়ার কারণে। পলিউরিয়া, ফ্রিকোয়েন্সি অফ ইউরিন কেন বাড়ে? বা পলিডিপসিয়া বা কেন থার্স্ট ফিল হয়? অস্মোটিক ডায়ালিসিসের কারণে। তারপর ওয়েট লস কেন হয়? লাইপোলাইসিসের কারণে। ওয়েস্টিং কেন হয়? গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেসের কারণে। এই ধরনের এক্সপ্লেনেশন আছে, এটা আমরা থার্ড ইয়ার ডিটেইলস পড়বো। তো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আরো কিছু ফিচারস আমরা দেখতে পাবো, কিছু সিকোয়েন্স। টাইপ 2 ডায়াবেটিস যদি আমরা সিরাম ইনসুলিনটা মেজার করি, এটা নরমাল থাকবে, ইভেন এলিভেটেডও থাকতে পারে, কখনো কখনো ডিক্রিজ থাকতে পারে। এই যে আমরা দেখলাম, এটা হচ্ছে ইনসুলিন, এটা নরমাল, এটা কখনো কখনো ইনক্রিজ থাকতে পারে, আবার কখনো কখনো ডিক্রিজও থাকতে পারে। ইভেন্চুয়ালি লিডস টু বিটা সেল ফেইলিওর, অর্থাৎ বিটা সেল ইনসুলিন প্রডিউস করবে কিন্তু সেটা আসলে ইফেক্টিভ ইনসুলিন প্রডিউস করবে না।
কমনলি ডিটেক্টেড আফটার 40, ইউজুয়ালি 40 এর পর এটা ডিটেক্টেড হয়, তবে আগেও হতে পারে, এটি কমনলি বলেছি। টাইপ 2 ডায়াবেটিস ইজ ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, আমরা যে রিসার্চের ভিতরে বলেছি যে ওভারওয়েট ওবেসিটি এদের টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হওয়ার সম্ভাবনা বেশি। A number of treatment option may be employed, আমরা টাইপ 1 এ দেখেছিলাম শুধুমাত্র ইনসুলিন এবং জাস্ট কিছু ডায়েট এবং কিছু নিয়ম কানুন, কিন্তু এটা ইনসুলিন ছাড়া ওরাল এবং অন্যান্য ওরাল ড্রাগ মেডিসিন দিয়েও ট্রিটমেন্ট করা যায়। তাহলে আমরা টাইপ 2 আমরা মোস্ট কমন বলেছিলাম যে 80 to 90% ইউজুয়ালি আফটার দিস ফর 40 ইয়ার্স। এটা নরমাল হতে পারে, ওভারওয়েট ওবেসিটি হতে পারে, জেনেটিক ফ্যাক্টরস স্ট্রংলি প্রেজেন্ট, বংশে থাকলে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে বা জেনেটিক্স ইনফ্লুয়েন্সটা বেশি থাকে। কিটোসিস এন্ড ইনফেকশন, এটা টাইপ 1 এ যেমন খুব ফ্রিকোয়েন্ট, এটা অতটা ফ্রিকোয়েন্ট না, অফেন অ্যাবসেন্ট। অ্যাকচুয়ালি কি হয়, ইনসুলিন সিক্রেশন ইনিশিয়ালি নরমাল অর ইনক্রিজ, কিন্তু পরে ডিক্রিজ। আমরা দেখিয়েছি এই যে চার্টটা, এই চার্টটা প্রথমে নরমাল, তারপর ইনক্রিজ, তারপরে এটা ডিক্রিজ ইনসুলিন লেভেলটা। less active insulin production, insulin produce হয় কিন্তু সেটা less active insulin, less cellular response to insulin due to the deficiency of GLUT4, অর্থাৎ গ্লুকোজ ট্রান্সপোর্টারের যে GLUT4 সেটা ইনসুলিন সেনসিটিভ সেলে কমে যায়, and presence of antibody against insulin। আর আরেকটা হচ্ছে ইনসুলিন ঠিকই আছে কিন্তু রিসেপ্টরটা এটার ব্যাপারে রেজিস্ট্যান্স হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্ট। এবার আমরা আসি টাইপ 1 আর টাইপ 2 ডিফারেন্স। এটা আমাদের আন্ডারগ্রাজুয়েটে খুব কমন একটা রিটেন কোশ্চেন আসে, ডিফারেন্স বিটুইন টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস। এখানে আমরা অনেকগুলো পয়েন্ট, দুটোই আমরা ডিসক্রাইব করেছি ডিটেইলস। এখানে আমরা কমন ফিচার গুলো দিয়ে, মোস্ট ডিফেক্ট যেটা, এই টাইপ 1 এ ইউজুয়ালি বিটা সেল ডিস্ট্রাকশন হয়, আর টাইপ 2 তে হয় বিটা সেল ডিসফাংশন। টাইপ 1 এ হয় বিটা সেল ডিস্ট্রাকশন আর টাইপ 2 তে হয় বিটা সেল ডিসফাংশন। এজ অফ অনসেট ইউজুয়ালি লেস দ্যান 20 ইয়ার্স, আমরা দেখেছি 5 to 7 অথবা 10 to 14 ইয়ার্স, ইউজুয়ালি লেস দ্যান 20, কিন্তু অন্য এজেও হতে পারে, আর এটা ইউজুয়ালি অ্যাবভ 40 কিন্তু চাইল্ড এজেও হতে পারে। প্রিভিলেন্স এটা 5 to 10% অফ অল ডায়াবেটিস মেলাইটিস কেসেস, আর 80 to 90% of all diabetes cases prevalence। জেনেটিক প্রিডিসপোজিশন আমরা দেখেছি, ফ্যামিলি বা জেনেটিক প্রিডিসপোজিশন টাইপ 1 এ মডারেট, কিন্তু টাইপ 2 তে ভেরি হাই। নিউট্রিশনাল স্ট্যাটাস টাইপ 1 এ কিন্তু আন্ডার নারিশ, বাচ্চা কেকেক হয়ে যায়, বাচ্চা ওয়েট লস করে, আর ইউজুয়ালি ওবেস পারসন। অবশ্য এটাও কমপ্লিকেশন, লাস্টে ওয়েট লস করে। কিটোসিস ভেরি কমন ইন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, কিন্তু টাইপ 2 তে ভেরি রেয়ার। ট্রিটমেন্ট টাইপ 1 এ ইনসুলিন এন্ড ডায়েটারি থেরাপি, আর টাইপ 2 তে ডায়েটারি থেরাপি, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস, দরকার হলে টাইপ 2 তেও ইনসুলিন আমরা ইউজ করে থাকি।
তাহলে টাইপ 2 ট্রিটমেন্টে ইনসুলিন প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, প্লাস মাইনাস। কিন্তু টাইপ 1 এ ইনসুলিন মাস্ট। এজন্য টাইপ 1 কে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা লাগতেও পারে, নাও লাগতে পারে। এবার আমরা আসি টাইপ 1 আর টাইপ 2 ডিফারেন্স তো অনেকগুলোই আমরা দেখলাম, কিন্তু কিছু কিছু জায়গায় টাইপ 1 আর টাইপ 2 মিল আছে। যেমন এট এনি এজ এটা হতে পারে। টাইপ 1 এ অটো ইমিউন, টাইপ 2 তে অন্য ক্রনিক কজ। ট্রিটমেন্ট এটা ফুড ম্যানেজমেন্টটা করতে হবে, ইনক্রিজিস দুটাতেই আছে। ঠিক আছে, এটা আন্ডারগ্রাজুয়েট অতটা ইম্পর্টেন্ট না, এটা থার্ড ইয়ার আমাদের ডিটেইলস পড়ানো হবে। তো তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা টাইপ 1 এন্ড টাইপ 2 টা দেখলাম। এবার আসে আদার যে ডায়াবেটিস মেলাইটাস, এটা জেনেটিক ডিফেক্ট অফ বিটা সেল ফাংশন। যদিও টাইপ 2 এর মধ্যে একটা কজ বিটা সেল ফাংশনের ডিস্টারবেন্স, কিন্তু এটা আবার শুধুমাত্র এটুকুই কারণ ডায়াবেটিস মেলাইটাস হয়, এটা স্পেসিফিক আছে। এরকম বেশ কিছু কজ আছে। তো এটাকে আমরা আর একটু ডিটেইলস এভাবে বলতে পারি, আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস। Other specific type with selective example, যেমন জেনেটিক ডিফেক্টস অফ বিটা সেল অর ডিসফাংশন। ক্রোমোজোম 20 তে জেনেটিক ডিফেক্ট হয়, HNF4 আলফাতে ডিফেক্ট হয়, নিউরো D1 এ ডিফেক্ট হয়। জেনেটিক ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন, টাইপ 1 টাইপ A insulin resistance, Alstrom, disease of endocrine pancreas, pancreatitis, cystic fibrosis, drug or chemical induced atypical antipsychotic কিছু ড্রাগস, ফেনিটামিডিনের দ্বারা হতে পারে। এন্ডোক্রাইনোপ্যাথি, এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেমন অ্যাক্রোমেগালিস, কুশিং সিনড্রোমস, ইনফেকশনস, কনজেনিটাল রুবেলা, সাইটোমেগালোভাইরাস, other genetic syndromes associated with Down Turner's, uncommon forms of immune-mediated diabetes, Stickman syndrome, anti-insulin receptor antibodies. এখন এগুলো কিন্তু আমরা টাইপ 2 কজের মধ্যেও কিছুটা দেখেছি। কোন কোন বই এগুলোকে টাইপ 2 এর মধ্যে ইনক্লুড করে, আবার কোন কোন বই এগুলোকে আদার, কিন্তু ম্যাক্সিমাম রিসেন্ট বইগুলোতে এটা আদার স্পেসিফিক টাইপের মধ্যে নিয়ে আসে। টাইপ 2 এর মধ্যে মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপকে রাখে। আর 4 নাম্বার ছিল জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। লাস্ট আজকের লেকচারে আমাদের শেষের দিকে এসেছি আমরা। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, gestational diabetes mellitus or GDM is a condition that develops during pregnancy when the body is not able to make enough insulin. অর্থাৎ এদের আগে তার ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগন্যান্সির কারণে ডায়াবেটিসটা ডেভেলপ করেছে। কারণ প্রেগন্যান্সির সময় বডির যে ইনসুলিন ডিমান্ডটা বাড়ে, সে অনুযায়ী প্রপারলি ইনসুলিন সিক্রেশন অনেক সময় হয় না, তখন ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করলে এটাকে আমরা বলি জিডিএম বা gestational diabetes mellitus. So GDM এর গ্লুকোজ ইনটলারেন্স হয়, আবার ইনসুলিন রেজিস্ট্যান্সও হয়। So in pregnancy glucose intolerance develop,
insulin resistance developed, metabolic changes, especially in the late pregnancy. Most of the women revert normal glucose tolerance postpartum, অর্থাৎ বাচ্চা হয়ে যাওয়ার পরে আবার নরমাল গ্লুকোজ টলারেন্সে চলে আসে। আমরা যেটা বলেছি গ্লুকোজ ইনটলারেন্স, ওটা নরমাল গ্লুকোজ টলারেন্স, বাট substantial risks 30 to 40 60% of developing diabetes mellitus later in the life, অর্থাৎ যারা জিডিএম হয়ে আবার রিকভারি করে বা ঠিক হয়ে গিয়েছে এদের আবার পরবর্তী লাইফে ডায়াবেটিস মেলাইটাস যে প্রেগন্যান্সি ছাড়াই হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, 30 to 60% রিস্ক বেড়ে যায়। এই জিডিএম হওয়ার সম্ভাবনা কাদের বেশি? রিস্ক ফ্যাক্টরস কি কি? এক তো প্রিডিসপোজিং ফ্যাক্টর, হেরিডিটি, বংশে যাদের মায়েদের এই ধরনের ডায়াবেটিস হওয়ার ছিল, অথবা তার বংশে বাবা চাচা হেরিডিটি তাদের এই রিস্কটা বেশি থাকে। এস, যদি এখানে একটু ইনক্রিজিং এজে প্রেগনেন্ট হয় তাদের জিডিএম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওবেস ওমেনের প্রেগনেন্সিতে জিডিএম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং ওবেস আমরা বিএমআই দিয়ে ডিটারমাইন করে, বিএমআই 30 or more হলে বলি adipose tissue in obese people are more resistant to insulin. ওবেসিটিতে কেন হয়? যে ওবেসিটিতে অ্যাডিপোসাইট গুলো ইনসুলিনে রেজিস্ট্যান্স হয়ে যায়, মোর রেজিস্ট্যান্ট। লাইফস্টাইল, হাই ফ্যাট এবং কোলেস্টেরল লেভেল যারা বেশি, যাদের ফ্যাট বেশি এবং কোলেস্টেরল বেশি তাদের রিস্ক বেশি। যে সমস্ত প্রেগনেন্ট লেডিরা স্মোকিং করে বা যে লেডিরা স্মোকিং করে তারা প্রেগনেন্সি হলে জিডিএম হওয়ার সম্ভাবনা বেশি। এবং যে সমস্ত লেডিরা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করে লাইফস্টাইল অনুযায়ী চলে তাদেরও জিডিএম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। Clinical features of GDM. Type 1, 2 কিছু ফিচার দেখেছি। GDM এর ফিচার হাইপারগ্লাইসেমিয়া মাস্ট, গ্লাইকোসিউরিয়া ইউরিনের সাথে গ্লুকোজ পাস করে, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজি এগুলো টাইপ 1, 2 তেও ছিল। ডিহাইড্রেশন হয়, এদের পানি শূন্যতা হয়। লস অফ ওয়েট লস করে। পুয়ার রেজিস্ট্যান্স টু ইনফেকশনস, ইনফেকশনকে রেজিস্ট খুব কম করতে পারে ডিউ টু দা প্রোটিন ডিপ্লেশন। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই দেখতে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ডায়াবেটিস মেলাইটাসের ডায়াগনোসিস, বিশেষ করে ল্যাব ডায়াগনোসিস, যেটা আমাদের বায়োকেমিস্ট্রির খুবই খুবই ইম্পর্টেন্ট, আন্ডার গ্রাজুয়েট কোশ্চেনটা বারবার একটা ল্যাব ডায়াগনোসিস, এবং এই ল্যাব ডায়াগনোসিস শিখতে যে আমরা ওজিটিটা ডিটেইলস সেখানে দেখব, এবং ওজিটির মধ্যে কিছু টার্ম আসে আইএফজি, আইজিটি, এগুলো আমরা ডিটেইলস দেখব, প্রি ডায়াবেটিসটা দেখব, এবং ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন, যেমন 1, 2 কিছু কমপ্লিকেশন দেখলাম, আবার জেনারেল কিছু কমপ্লিকেশন আছে, হাইপোগ্লাইসেমিয়া থেকে সবকিছু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ডায়াবেটিক কিটোসিডোসিস, নন কিটোটিক কমা, এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্টে হোম, বি সেফ, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। একান্ত প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই প্রোটেকশন, বিশেষ করে মাস্ক ব্যবহার করব, এবং ঘন ঘন হাত ধুবো। বাসায় ফিরে অবশ্যই হাত ভালো করে ধুয়ে সাবান বা অন্যান্য ডিসইনফেক্টেন্ট দিয়ে করে তারপরে আমরা
আমাদের মুখটাকে স্পর্শ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।